লাইফ এরকমটা না যেরকমটা আমরা চাই। আমাদের সাথে যেগুলো ঘটে সেগুলো আমাদের ইচ্ছায় ঘটে না। ইভেন আমাদের নির্দিষ্ট একটা প্ল্যান করাও থাকে যে এই জিনিসগুলো যেন হয় বা এরকমটাই হবে, কিন্তু এরকমটা হয় না। আর তারপর আমরা ভেঙে পড়ি, আফসোস করি। বুঝতে হবে যে আমরা ঠিক যেমনটা চাইছি এরকমটা না হয়ে এর থেকে শত গুণ বেটার কিছুও হতে পারে, রাইট? বা ইভেন বুঝতে পারি যাদেরকে আমরা সব থেকে কাছের মানুষ ভেবেছিলাম, আমাদের জীবনের সবচেয়ে বড় ক্রাইসিসে তাদের মুখে হঠাৎ যেন একটা মুখোশ চলে এসেছে। আমরা আবার নতুন করে চিনতে শুরু করি তাদের। এরকমটা হয়, আমাদের জীবনে কিছু মানুষ একটা নির্দিষ্ট সময়ের জন্য আসে। ইভেন আমাদের খুব কাছের মানুষগুলোও একটা সময় পর চলে যায়, আমাদের বাবা মাও চলে যায়, এটাই প্রকৃতির নিয়ম। আর কিছু মানুষ আছে তারা আমাদেরকে ছেড়ে এমনিই চলে যায়। আমাদের সবটা নিয়ে এগিয়ে চলতে হয়, কারণ এগিয়ে চলার নামই জীবন। নদীতে অনেক পাথর, নুড়ি, বালি, পলিকণা কত কিছু জমা পড়ে, জমা হতে থাকে, তবু নদী এগিয়ে চলে। নদী কি থেমে থাকে? থাকে না। একটা বহমান নদীর মতো আমরা বইতে থাকি, বইতেই থাকি। মনে হয় যেন সময় কোথাও থেমে গেছে। আসলে সময় থেমে থাকে না, আমরা একটা জায়গায় দাঁড়িয়ে থাকি আর হাওয়া আমাদের গায়ের উপর দিয়ে বয়ে চলে যায়। এরকমই সময় চলে যায়, আমরা দাঁড়িয়ে থাকি সেই জায়গায়। পাথরটা নদীর জলের মধ্যে পড়ে থাকে, নদীর স্রোত, নদীর ঢেউ সেই পাথরের উপর দিয়ে দিয়ে চলে যায়, তাই না? একটা সময় গিয়ে আমরা বুঝতে পারি আমরা যা কিছু ভেবেছিলাম, যা কিছু খুব সত্যি বলে মনে হয়েছিল, সেগুলো সবই মিথ্যা ছিল। অনেক সময় আমরা নিজেকে দোষ দিই যে কেন করলাম, যদি সেই সময়ে ফিরে যেতে পারতাম তাহলে সব শুধরে নিতাম। কিন্তু আপনারা একবারও ভেবে দেখেছেন আমরা যে ভুলগুলো যেই সময় করেছিলাম সেই সময় আমাদের ওই ভুলগুলো কি সঠিক বলে মনে হয়েছিল? তাহলে আজকে আমরা নিজেদেরকে কেন দোষ দেব? সময় কোনো কিছু হিল করে না, আমরা নিজেরা নিজেদের শরীরে একটা ইনভিজিবল সিট তৈরি করে ফেলি। আমরা হিল করতে শিখে যাই নিজেরা নিজেদেরকে। তাই একটা সময় পর আমরা ওই এক্সপিরিয়েন্স করতে করতে গিয়ে এমন জায়গায় দাঁড়াই যেখান থেকে সব কিছু যেন দিব্য দৃষ্টির মতনভাবে দেখতে পেয়ে যাই। কোনো কিছু আর অবাক লাগে না। ইভেন আমাদের সামনের মানুষটা ভুল করলে তাকে আমরা শোধরানোর চেষ্টা করি, কিন্তু আমরা জানি সেই সময় আমরাও এই ভুলটা করেছি, বুঝিনি, কেউ বললেও বুঝতাম না, তো সেও বুঝবে না, তাই না? শুনুন, মানুষ হচ্ছে পরিবর্তনশীল, আর এটা আমাদেরকে বুঝতে হবে। এটা বুঝলেই আমাদের মঙ্গল। কারণ আমরা যদি এটা অ্যাকসেপ্ট করে নিতে পারি যে মানুষ সত্যি পরিবর্তনশীল, তাহলে আমাদের ভবিষ্যৎটা হয়তো একটু হলেও সহজ হবে, তাই না? तो इसीलिए मैं बोलती हूँ, खुश रहा करो, खुश रहा करो। कौन क्या बोले ये नहीं सुनने का। তো what I want to say, লাইফে এরকম অনেক কিছু হবে, আপস অ্যান্ড ডাউনস লেগেই থাকবে। তা বলে এনজয় করবো না? আমি জানি যে এরকম সিচুয়েশন আমাদের লাইফে ক্রিয়েট হয়, তখন মনে হয় যে একটু একা থাকলে ভালো হতো, এরকম জায়গায় গিয়ে থাকলে ভালো হতো যেখানে কেউ নেই। সেরকম জায়গায় যান, আপনার সাথে যা কিছু হয়েছে আপনি সেই জায়গাটায় গেলে ওইগুলো ভুলে যাবেন না। কিন্তু ওই জায়গাটায় গেলে না একটা আলাদা অনুভূতি কাজ করবে। চোখ বন্ধ করে যখন আপনি নিঃশ্বাস নেবেন, তখন মনে হবে আপনি শান্তির নিঃশ্বাস নিচ্ছেন। ওই যে বললাম না, কোনো কিছু বদলে যায় না, আমরা হিল করতে শিখে যাই। ঠিক সেইভাবে আমরা নিরিবিলি খুঁজি। একটা সময় আমরা ভিড়ভাট্টা পছন্দ করতাম, এখন আমরা নিরিবিলি জায়গা খুঁজি। সময়ের সাথে সাথে আমাদের পছন্দগুলোও বদলে যায়, তাই না?